দর্শক আসসালামু আলাইকুম। দিন যতই যাচ্ছে এই সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগের প্রতি যে নমনীয় ভাব, বিশেষ করে বিভিন্ন অপারেশন ডেভিল হান্ট নামের যে নাটকীয়তা, সেই নাটকীয়তার পরিপ্রেক্ষিতে আমরা ভাবতেছি যে আসলেই শেখ হাসিনা এই বুঝি চলে আসলো বা শেখ হাসিনা বোধহয় চলে আসবে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মনোভাব সেখান থেকে বোঝা যাইতেছে, এবং বিশেষ করে আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহর প্রতিও আক্রমণের শিকার হয়েছে, হাসনাত আবদুল্লাহ গাড়ি বহরে ভাঙচুর করা হয়েছে। তো সেই জায়গা থেকে শেখ হাসিনা যে ফিরে আসবে না এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এমন একটা পরিস্থিতিতে এসে আওয়ামী লীগের একজন নেতা, একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বলতেছেন যে হাসিনা পালিয়েছে, আমিও পালাচ্ছি, তোমরাও পালাও। তো আমি একটু নিউজটা আপনাদেরকে পড়ে শোনাই যে ফেসবুক লাইভ করে দলের নেতাকর্মীদের পালানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সহ সম্পাদক ও চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন। চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি শনিবার ৩রা মে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। এ সময় তিনি শীর্ষ নেতাদের গালাগাল করেন। ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামাত শিবিরকে তোষণ করেছেন, এখন তারা পালিয়েছেন, আমিও পালিয়ে যাচ্ছি। এসব বলে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অশ্লীল কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে থাকেন। এক পর্যায়ে তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি নিজে পালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন, এখন কেউ নিরাপদ নয়। এ সময় তাকে বলতে শোনা গেছে, যেখানে তোদের বাবা মা পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছেন, শেখ পরিবার পালিয়েছে, ৩০০ এমপি পালিয়েছে, সেখানে তোমরা কেন রয়ে গেছো? সবাই মিলে পালিয়ে যাও। আমার ভুল ত্রুটি মাফ করে দাও। আমি দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার ভিডিও বার্তাটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে কামাল সাতকানিয়ার গেরাঙ্গিয়া গ্রামের সুপারপাড়ার ফজল করিমের ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক উপসম্পাদক। তো যাই হোক, আসলে আওয়ামী লীগ আসলে ফিরে আসার যে একটা গুঞ্জন আমরা শুনতেছি, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতার কাছ থেকে এই ধরনের বার্তা যে আমি শেখ হাসিনা পালিয়ে গেছে, ৩০০ এমপি মন্ত্রী পালিয়ে গেছে, আমিও পালিয়ে যাচ্ছি, তোমরাও পালিয়ে যাও, নেতাকর্মীদের প্রতি এমন বার্তায় তিনি রেখেছেন। যে আসলে কি তাহলে সেখানে আওয়ামী লীগ কি ফিরে আসবে না, বা শেখ হাসিনা কি ফিরে আসবে না, বা আসলে কিভাবে আসবে? আসলে আওয়ামী লীগের যে রাজনৈতিক পিলার হিসাবে এখন আওয়ামী লীগের কি আছে সেই জিনিসটা আপনাদেরকে একটু লক্ষ্য করা উচিত। কারণ আওয়ামী লীগের অবশ্যই নেতা কর্মীরা আছে, আওয়ামী লীগের সাংগঠনিক একটা ক্ষমতা আছে, কিন্তু এখন আর সেই সাংগঠনিক ক্ষমতা আস্তে আস্তে ভেঙে চলে যাচ্ছে। কারণ সাংগঠনিক যে ঊর্ধ্বতন নেতা কর্মীরা যেভাবে চেইন অফ কমান্ড থাকে, যেটা যে ঊর্ধ্বতন শেখ হাসিনা একটা নির্দেশ দিল, সেটা ধীরে ধীরে কমান্ড আকারে আপনার কর্মীর কাছে এসে পৌঁছালো, এই কমান্ড গুলা কিন্তু নেই। তো সেই জায়গা থেকে শেখ হাসিনার এখন আছে, কর্মীরা আছে, কিন্তু তার ওই সাংগঠনিক কমান্ড গুলা নেই, সাংগঠনিক নেতা কর্মীরা নেই। তো সে জায়গায় শেখ হাসিনা কিন্তু সরাসরি কর্মীদের কাছে রিস্ক করতে পারতেছে না, বা একটা ছেলে, একটা আওয়ামী লীগের নেতা বা একটা কর্মী, সে যে রাস্তায় নামবে, সে কিভাবে নামবে? বা এখন সে রাস্তায় নামলে তো তার জন্য বিপদ। কারণ শেখ হাসিনা তো ওই কর্মীটাকে চেনে না, ওই কর্মীটাকে চেনে তার নেতা, এখন তার নেতাই তো নাই, তাহলে তাকে প্রোটেক্ট করবে কি? তো সেই জায়গা থেকে নেতা কর্মীদের ভিতরে একটা ভীত কাজ করতেছে। এবং অন্য যে জিনিসটা সব থেকে আওয়ামী লীগের হাতে আছে সেটা হলো অর্থ। এখন এই অর্থ আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়তে নারাজ, তারা এখন এই অর্থ ছাড়তে চায় না। কি কারণে ছাড়তে চায় না? কারণ আওয়ামী লীগ যে ফিরে আসবে, ফিরে আসার পর যে তিনি আবার লুটপাট করতে পারবেন, এই আশাটা আওয়ামী লীগের প্রতি তার নেই। বা আওয়ামী লীগ ফিরে আসতো, সেখানে সে নেতা হবেন কিনা, বা তিনি যে পরিমাণ টাকায় গত ১৬ বছরে কামিয়েছেন, সে টাকা নিয়ে খুব সহজেই তিনি আরাম আয়েসে দেশে বা দেশের বাইরে কাটিয়ে দিতে পারবেন। তো অতিরিক্ত এই যে একটা রিস্ক, সেই রিস্কটা আসলে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন নিতে চাইতেছে না। তার ধারাবাহিকতায় এই নেতা যিনি বলেছেন যে আমি পালিয়ে যাচ্ছি, শেখ হাসিনাও পালিয়ে গেছে, নেতা কর্মীরাও পালিয়ে গেছে, তোমরা তৃণমূল পর্যায়ে যে আপনার কর্মীরা আছো তোমরাও পালাও। আমার মনে হয় এটা এমনই একটা বার্তা যে আসলে এই কিছু কিছু নেতা কর্মীদের যে আত্মবিশ্বাস শেখ হাসিনার প্রতি বা আওয়ামী লীগের প্রতি, যে আওয়ামী লীগ ফিরে আসবে, সেই আত্মবিশ্বাসটা তারা ধীরে ধীরে হারিয়ে ফেলেছেন। কারণ আওয়ামী লীগকে ফিরতে হলে ভিন্নভাবে ফিরতে হবে। কারণ শেখ হাসিনা যে পদ্ধতিতে আওয়ামী লীগকে ফেরাতে চায়, বা শেখ হাসিনাই সর্বেসর্বা, শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগ ফিরতে পারবে না, এই যে আওয়ামী লীগের ভিতরে একটা মনোবাসনা যে শেখ হাসিনাই সব, শেখ হাসিনা যাই বলবে ওটা
হাদিস বা কোরআনের বাণী, ওটার কোনো চেঞ্জ নেই, এই ধরনের একটা মনোবাসনা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন, যেটা আসলে এই দলটাকে ধীরে ধীরে আপনার একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে আমার কাছে মনে হইতেছে। এখন নতুন করে ফিরতে হলে বা শেখ হাসিনা না থাকলে কি আওয়ামী লীগ চলতো না বা আওয়ামী লীগের চলবে না? শেখ হাসিনা এমন ভাবে এই দলটাকে চালিয়েছে যে তার অনুপস্থিতিতে অন্য একটা যে নেতা দাঁড়াবে, এই নেতাটা আসলে শেখ হাসিনা তৈরি করে যান নাই, বা শেখ হাসিনা আমার মনে হয় এই কাজটা সব থেকে ভুল করেছে। তার একটা উচিত ছিল তার অনুপস্থিত দলকে নেতৃত্ব দেওয়া, দলকে সামনে নিয়ে যাওয়া, এরকম একজন নেত্রী বা এরকম একজন নেতা তৈরি করা, ব্যাকআপের নেতা রাখা। কিন্তু সেই জিনিসটা আসলে আপনার এই আওয়ামী লীগ দলটা কিন্তু করে না। আওয়ামী লীগ সবসময় বলে আসছিল যে বিএনপি কে হাসি তামাশা করে, যে বিএনপির দায়িত্ব কে নিবে, বিএনপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী কি হবে, এই ধরনের হাসি ঠাট্টা তারা করেছিল। কিন্তু আজ দেখেন যে আওয়ামী লীগের যে দায়িত্বরত অবস্থায় থাকাকালীন অবস্থায় যে শেখ হাসিনা সর্বেসর্বা ছিল, সেই শেখ হাসিনা চলে যাওয়ার পর এখন এই আওয়ামী লীগের হাল ধরার মতো একটা ব্যক্তি নেই।